কারোর গলায় মালা না পরিয়ে শুধুমাত্র নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের সাহস শক্তি এবং মানুষের সাহায্যে তারা এত সুন্দর একটা এখানে অনুষ্ঠান করলেন, সব তাদের বাহবা। তারপরের অনুষ্ঠান হচ্ছে আমাদের এই আই ক্যাম্প। এই আই ক্যাম্পে আমরা ঠিক করেছিলাম যে ৭৫তম বছরে ৭৫ জন মানুষের ছানি অপারেশন বিনামূল্যে, কোনো পয়সা খরচা না করে, সবটাই আমাদের সংগঠন নেতাজি স্পোর্টিং ক্লাব তারা বহন করবে, এভাবে করব। কিন্তু আজকে যে অবস্থাটা আমরা দেখলাম প্রথম উদ্বোধনী ক্যাম্পে, তাতে আজকেই প্রায় ৬৬ জনের মতন ছানি চিহ্নিত হয়ে গেছে। তাহলে এই ৬৬ জন যদি একটি ক্যাম্পেই চিহ্নিত হয়ে যায়, তাহলে সারা জেলা জুড়ে যে আমরা ভেবেছিলাম ক্যাম্প করে করে ৭৫ জনকে আমরা সংগ্রহ করব, তাদের অপারেশন করাবো, তো এখন সেটা আমাদের নতুন করে আবার ভাবতে হবে যে সংখ্যাটা ৭৫-এ থাকবে না ৭৫ থেকে বাড়বে। আমাদের সাধ্য সামর্থ্যের কথাও ভাবতে হবে। সবচেয়ে বড় কথা, বারবার বলছি, নিজেদের শক্তিতে, নিজেদের পায়ে, নিজেদের মেধা মনন প্রয়োগ করে কাজটা করা, কারোর মুখাপেক্ষী না হয়ে, কোনো দল, কোনো সংগঠন, কোনো রাজনীতি, কারোর মুখাপেক্ষী না হয়ে শুধুমাত্র নিজেদের পায়ের ওপর দাঁড়িয়ে যা করা যায়। তো সুতরাং আমরা ভাববো যে প্রথমটাতেই যদি এতগুলো হয়ে যায়, তাহলে আরও কিছু ক্যাম্প যদি আমরা করি, তাহলে সংখ্যাটা নিশ্চয়ই বাড়বে। তাহলে ছানি বাদ দিয়েও আমরা ঠিক করেছিলাম সহায় সম্বলহীন মানুষ, যারা শুধুমাত্র চোখে একটু পাওয়ার দিলেই সে আবার খেতে খামারে কাজ করে তার অন্তত পেটের ভাতটা জোগাড় করতে পারে। তো সেই উদ্দেশ্যে আমাদের এখানে বেশ কিছু স্ক্রিনিং হয়েছে, তাদের মধ্যে বেশ কিছু চশমা লাগবে, চশমা দিলেই তারা ঠিক হয়ে যাবেন। তো আমরা তাদেরকে আবার ডাকবো, তাদের মধ্যে থেকে একটা ঝাড়াই বাছাই করব। যাদের একটু সামর্থ্য আছে তাদেরকে দিতে পারবো না, আমাদের সে সাধ্য নেই। যাদের একেবারেই সামর্থ্য নেই তাদেরকে একদম বিনামূল্যে ক্লাব চশমা দেবে। এইটা হলো এই প্রোগ্রামের মানে জিস্ট যদি বলো, সারবস্তু যদি বলো, তাহলে এই প্রোগ্রামের সারবস্তু। ওই দয়া টয়া, জীবে দয়া টয়া, ওই সমস্ততে আমরা খুব একটা আস্থা রাখি না। দয়ার কোনো প্রশ্ন নেই। মানে আমরা সামাজিক জীব। আমরা ছোট থেকে যখন বড় হই তখন প্রত্যেকটা মুহূর্তে সমাজের কাছ থেকে আমরা নিই। চাষি চাষ না করলে খেতে পাবো না, শ্রমিক লোহা না পেটালে আমাদের সাইকেল হবে না, যন্ত্র হবে না, তন্তুবায় তারা যদি তাঁত না বলে তাহলে আমাদের শাড়ি জামা কাপড় হবে না। অর্থাৎ ব্যাপক মানুষের কাছে আমরা ঋণী। শুধুমাত্র ঋণ তো শোধ করা যায় না, এই ব্যাপক ঋণ আমাদের মনে হয় যে কোনো সংগঠন, যে কোনো মানুষের দায়িত্ব হচ্ছে টু রিটার্ন সামথিং টু দ্য সোসাইটি। এর মধ্যে দয়া টয়ার কোনো গল্প নেই, এটা কর্তব্যের মধ্যে পড়ে। তুমি সমাজ থেকে যা পেলে তার কিছু অংশ অন্তত ফিরিয়ে দাও। দারুণ দারুণ। আমার মনে হয় আমাদের অনেকগুলি প্রজন্মকে এই কথাগুলি অনুপ্রাণিত করবে। সত্যি ভীষণ ভালো লাগলো। সবাই এইভাবে এগিয়ে আসুক, মানুষ মানুষের পাশে দাঁড়াক, এবং ৭৫-এ এত সুন্দর একটি আপনাদের এই উদ্যোগকে সত্যি সবার আমাদের তরফ থেকে রইল অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাদের।